হ্যালো বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে রান্না করতে চলেছি খাসির ছাট। এর আগেও আরেকদিন রান্না করেছিলাম, ওটা একটু অন্যভাবে রান্না করেছিলাম। আজকে একটু অন্যভাবে রান্না করার চেষ্টা করব। তো প্রথমে আমি তেল দিয়েছি, তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়ে আমি কিছু পেঁয়াজ ও রসুন কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে ভেজে নিব। এর আগে একদিন রান্না করেছিলাম, সেটা একজনের কাছ থেকে শিখে এসেছিলাম। তো আজকে আমি নিজের ইসেতে রান্না করব, দেখি আমি একটু অন্যভাবে রান্না করার চেষ্টা করব। এটা প্রথমে ভালোভাবে ভেজে নিব, মোটামুটি হালকা লাল লাল করে ভেজে নেওয়ার পরে মাংসটা আমি দিয়ে দিব। যার জন্য আমি 1 কিলোর মতো ছাট নিয়ে নিয়েছি। সঙ্গে থাকুন আপনারা, দেখুন আমি রান্নাটা কি করে করছি। পেঁয়াজটা কিন্তু মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এখন আমি মাংসগুলো দিয়ে দিব। এটার মধ্যে বন্ধুরা ফেফড়াটাই বেশি আছে, ফেফড়াটাই রান্না করব আজকে। দেখবো এটা কীরকম লাগে খেতে। এর আগে একদিন রান্না করেছিলাম, এটা কিন্তু ভালোই হয়েছিল খেতে। এটা সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা আমি একটু পরে দিব, সঙ্গে থাকুন আপনারা। অনেকে আছে এগুলো জিনিস খায় না, না খেলে বুঝতে পারবেন না কেমন টেস্ট হয় এটা খেতে। দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এটাকে সুন্দরভাবে কষাতে থাকবো। মাংসটা দেখতে পাবেন আপনারা কত তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা, দেখতে পাচ্ছেন। আমি দিচ্ছি আরও একটু হলুদ এর মধ্যে। এটা অনেকভাবে রান্না করা যায় বন্ধুরা, যেভাবে রান্না করে। তো আমি রান্না করার চেষ্টা করতেছি আজকে একটু অন্যরকমভাবে। মশলাগুলো যার জন্য একটু পরে দেব। মেখেও রান্না করা যায় এটা, মশলা একবারে সব কিছু মেখে নিয়ে করবো না, আমি এই রান্নাটা করব, দেখতে পাচ্ছেন। এখন আমি দিয়ে দিব কিছু পেঁয়াজ, রসুন, আদা ও শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম। ওটা এমনি দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে। এটা দেওয়ার পর আরও বেশি কালার আসবে সুন্দর। এটা কিন্তু খুব একটা সময় লাগবে না রান্নাটা করতে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যেহেতু এর মধ্যে হাড় নেই, শুধু মাংস নরম টাইপেরই মাংস বেশি আছে, কিছুটা তেলও আছে এর মধ্যে, চর্বি টাইপের। অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন বন্ধুরা, না ট্রাই করলে বুঝতে পারবেন না কেমন হয় এটা খেতে। দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু আমার কষানো কিন্তু এটা হয়ে গেছে, আমার কড়াইতে লেগে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর মাংসটাও কতটা কমে এসেছে। দিয়ে দিব এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে আর একটু টাইম জলটা ফুটিয়ে নিব, যাতে আরও সুন্দরভাবে সিদ্ধটা হয়ে যায়। জল কিন্তু বন্ধুরা আমি এতটুকুই দিব, বেশি জল দিব না। এটা একটু শুকনা সুন্দর কিন্তু আমার একদম এটা জলটা কমে এসেছে, দেখতে পাচ্ছেন। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে বলতে পারেন আপনারা। তো এই অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা। এটা জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া একদমই দিব না আমি এর মধ্যে, শুধু গরম মশলাটা দিয়ে নামিয়ে নিব। অবশ্যই ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে মাংসটা। তো বন্ধুরা আজকের জন্য ধন্যবাদ।